আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জিরা রাইসের রেসিপি দেখার জন্য। চেষ্টা করেছি খুবই সিম্পল আর মজার করে তৈরি করতে। তো চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ২ কাপ বাসমতি চাল। আমি বাসমতি চাল নিয়েছি, আপনারা পোলাও চাল দিয়েও রান্না করে নিতে পারেন। এখন চালগুলো খুব ভালোভাবে বেশ কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে নিব। চালগুলো ধুয়ে নিয়েছি, এখন এর মধ্যে পানি দিয়ে ভিজিয়ে রাখবো ০.৫ ঘন্টার জন্য। চুলায় একটা হাঁড়ি গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ তেল। দিচ্ছি ২ টুকরো দারুচিনি, ২টো এলাচ, এলাচগুলোর মাথা ফাটিয়ে নিয়েছি। একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মেন উপকরণ জিরা। জিরা দিচ্ছি ১ টেবিল চামচ। ২ কাপ চালের জন্য ১ টেবিল চামচ জিরাই যথেষ্ট। এখন অল্প আঁচে তেলের মধ্যে এগুলো একটু ভেজে নিচ্ছি। অবশ্যই অল্প আঁচে ভাজতে হবে, নইলে জিরাগুলো পুড়ে গিয়ে এটার স্বাদটাই নষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় ১ মুঠের মতো গাজর কুচি। এই গাজর আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি দিলাম, এতে করে দেখতেও অনেক সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। গাজরগুলো একটু নেড়ে-চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ৩ কাপ পানি। আমি চালগুলো যেহেতু ০.৫ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি, তাই এখানে পানির পরিমাণটা একটু কম দিতে হবে। দিচ্ছি ১/২ টেবিল চামচ লবণ, ৪ টা আস্ত কাঁচামরিচ। এবার ঢেকে দিচ্ছি, অপেক্ষা করব পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত। পানি যখন খুব ভালোভাবে ফুটে উঠেছে, তখন ভিজিয়ে রাখা চালগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি, অপেক্ষা করব পানিটা চালের গায়ে, গায়ে লেগে আসা পর্যন্ত। চালের পানি প্রায় শুকিয়ে এসেছে। এখন আবারও আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি। এই সময় ভাতগুলো অনেক নরম থাকে, তাই খুব সাবধানে আলতো করে নেড়ে দিতে হবে। এখন চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে এটা দমে রাখবো ১০ থেকে ১৫ মিনিটের জন্য। চুলা বন্ধ করে দিয়েছি। ১০ মিনিট পর ঢাকনাটা খুলে উপর দিয়ে ২ টেবিল চামচের মতো ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এখন ধনেপাতাগুলো খুব ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে জিরা রাইস রেডি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।